সকালবেলায় আপনার দুয়ারে দুটি করে নারকেল, দুয়ারে নারকেল প্রকল্প। এই যে আমরা জুয়েলারি শপে চলে এসেছি, দেখি কি পাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান। আজ 9th মে, এখন সকাল 9:30 মতো বাজছে। একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এই ব্লগটা স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার, আজকে আমার রোস্টার ডে নয়, তবে হয়তো অফিস যেতে হতে পারে। সেকেন্ড হাফে আজকে একটু কাজ আছে, যেটা অফিস থেকেই করতে হবে, দেখা যাক, মানে শিওর নয় এখনও পর্যন্ত। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। ডিটক্স ওয়াটার রেডি, জয়দীপের ব্ল্যাক কফি রেডি। এই ডিটক্স ওয়াটারে একটু এই লেবু আর এই হিমালয়ান পিঙ্ক সল্টটা অ্যাড করবো, ব্যাস খেয়ে নেব। এরপরে আমি ব্রেকফাস্ট করব। আমার ডিটক্স ওয়াটার রেডি, এই যে খেয়ে নিই এখন। খেতে বেশ ভালোই লাগে এই ডিটক্স ওয়াটারটা। এটা খুব মানে যারা ওয়েট লসে আছে তাদের জন্য খুব ভালো। নট ইভেন ওয়েট লসের জন্য এটা না ডাইজেশনও খুব হেল্প করে। এই যে এতক্ষণে সকালের পর থেকে ক্যামেরা ওঠানোর সময় পেলাম। যেমনটা বলেছিলাম, অফিস আর যাবো না আজকে, কারণ হচ্ছে যে যার কথা ছিল কিন্তু যেটা হবে না, কেননা এই আবার এখন 2টো বাজছে। জাস্ট এই লুম্পি পুজোটা করছে, পুজোটা করার পরে লাঞ্চ করব, লাঞ্চ করেই আবার মিটিংস আছে, ঠিক আছে? তো সেই কারণে অফিস আর যাওয়া হবে না। তো এই যে রুম্পি পুজো করতে বসেছি। আজকে ফুলগুলো ভালো নেই, জানো, আজকে ফুলগুলো ভালো দেয়নি। প্রত্যেক দিন দেয় না, ডিফারেন্ট সাপ্লায়ারের কাছ থেকে তো তোলে। হ্যাঁ, অথচ আগে জানো একটা সময়তে 9 টাকা দিয়ে কিনতাম না এই প্যাকেটগুলো, এখন 16 টাকা করে নেয়। তাতেও সস্তা, অনেকটাই সস্তা, বাট স্টিল মেবি এই একদম হলুদটা ফুলটা তাও একটু বেটার থাকে। সব একই 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 থাকে বেশি দিন না গো। অনেক সময় দেখেছি হলুদটাও আবার তাড়াতাড়ি পচে যাবে, অনেক সময় দেখেছি এটাও মানে এটা অনেক দিন থাকে আর কি, বুঝতে পারলে? ডিপেন্ড করছে তোমার ফুলের কোয়ালিটির উপর। ঠিক আছে, তুমি পুজোটা করে নাও। তাহলে ওর পুজোটা হয়ে গেলে আমরা আবার লাঞ্চটা নিয়ে বসবো। বসন্ত ঋতু হইল প্রকাশ, তাহে দোল পূর্ণিমা নির্মল আকাশ, চন্দ্রের কিরণ ছটা শুনিল গগন, মন্দি মন্দে মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী সহ নারায়ণ রত্নাসনে বসি, কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি। এই যে আমার পুজো ডান আজকের মতন। লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেছে, লক্ষ্মী পুজো হয়ে গেছে। লক্ষ্মী পুজো বলতে আমি অত নিয়ম করে পুজো করি না, জাস্ট ফুল টুল দিয়ে একটু ঘট বসিয়ে লক্ষ্মীর পাঁচালি পরে একটু ভোগ নিবেদন করে শাঁখ বাজিয়ে দিই লাস্টে, বাস। এবার পুজো ডান, এবারে লাঞ্চটা করা যাক। আমরা লাঞ্চ করতে বসে গেছি। আজকে বেসিক্যালি টাইমই পাইনি, ওর জন্য রুমে টাইমও পাইনি আজকে কাজের চাপে। তো অনলি পানির ফ্রাইড রাইস আজকে, ব্রাউন রাইস দিয়ে 1 পট। এই যে পানির ফ্রাইড রাইস। আর পাশে আমার মিটিং চলছে, মানে মিটিং করতে করতেই খাচ্ছি, কোনো অপশন নেই এছাড়া। আমার কপালে মনে হচ্ছে জিমে যাওয়া লেখা নেই। আজকে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ভাবলাম জিমে চলে যাব, ঠিক আছে? এই এক্ষুনি জাস্ট বেরোবো, চেঞ্জ করার জন্য যাচ্ছিলাম, আর কল চলে এলো, ঠিক আছে, কি একটা আর্জেন্ট ডিপ্লয়মেন্ট হবে প্রোডাকশনে, তোমাকে জয়েন করতে হবে। আর কি করব, জয়েন তো করতেই হবে, কাজের ব্যাপার বলে কথা। তো অ্যাটলিস্ট ভাবছি একটু কোকোনাট ওয়াটার খেয়ে নিই, কারণ ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে প্রচণ্ড। তো আর কোকোনাট ওয়াটার কী নেই, এগুলো ভেজাল কিনে জানি না, মানে একদিন রেখে দিলে এরা এত অ্যাড ফ্যাড দেয়, বড় বড় যেগুলো মানে ওয়েবসাইট আর সামথিং, মানে বুঝতেই পারছেন, কান্ট্রি ডিলাইট এসব একদিন রেখে দিলেই মানে কেমন একটা গন্ধ দিতে থাকে। তো ওই কারণে যেদিনে কোকোনাট ওয়াটারটা সেদিনে নিয়ে নেয় বেটার। আর অ্যাকচুয়ালি ইনিশিয়ালি খুব ভালো দিচ্ছিলো, তো ওই কারণে আমরা কী করেছিলাম, মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছিলাম, এগুলোর সাবস্ক্রিপশন। মানে প্রত্যেকদিন সকালবেলায় আপনার দুয়ারে দুটি করে নারকেল, দুয়ারে নারকেল প্রকল্প এটা, ঠিক আছে? তো দুয়ারে নারকেল প্রকল্পের অন্তর্ভুক্তি করেছি আমরা। দুয়ারে নারকেল অন্তর্ভুক্তি করার পরে
আমরা প্রত্যেকদিন সকালবেলায় 2টি করে নারকেল দুয়ারে পাই, যেগুলিকে একদিন রেখে দিলে খুব খারাপ হয়ে যায়। তো ওই কারণে যেদিনকার নারকেল ওই দিনকারই শেষ করা উচিত। তো ওই কারণে এই যে কোকোনাট ওয়াটার খাই। যদি জিমে যেতে পারি খুব ভালো হয়, আদারওয়াইজ দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ ফ্রাইডে, জয়দীপের রোস্টার ডে। জয়দীপকে অফিস যেতে হবে আজকে, কিন্তু প্রবলেমটা এটা হয়ে গেছে না, কালকে আমাদের একটু প্রেশার ছিল অফিসের কাজে, তো ব্লগও এন্ড করা হয়নি, প্লাস হচ্ছে এডিট করতে, ও আবার অফিসের কাজের পরে ভিডিও এডিট করতে করতে ঘুমোতে ঘুমোতে ওর 3টে বেজে গেছিলো। তো যেই কারণে আমাদের সকালে ঘুম থেকে করতে একটু লেটই হয়ে যাচ্ছে আজকাল। তো আর কি করা যাবে, যেহেতু কাল ব্লগটা এন্ড করা পসিবল হয়নি আর কোনো শ্যুটও করা হয়নি, তার জন্য কালকের ব্লগটা আমরা আজকে অবধি কন্টিনিউ করব। এই যে জয়দীপ রেডি হয়ে গেছে, ও পুজো করছে। ও পুজো করে নিয়ে তারপরে অফিসের জন্য বেরিয়ে যাবে। ব্ল্যাক কফি ওর খাওয়া হয়ে গেছে, না একটু বাকি আছে, দেখতে পাচ্ছি ওর ব্ল্যাক কফি দেরি হয়ে গেছিলো বলে আধা ব্ল্যাক কফি খেয়েছে, আধা আর খাইনি। মেবি হয়তো পুজোটা শেষ করে খাবে। এই যে আমার চা খাওয়া হচ্ছে, একটু চা করে নিলাম সকালবেলা, কারণ চোখ খুলতে পারছি না, এত লেট হয়ে যাচ্ছে ঘুমতে করতে করতে যে চোখ খোলা অসম্ভব হয়ে যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজ সকাল থেকে ব্লগিংয়ের একটুও সময় পাইনি, কাল থেকে এত কাজের প্রেশার চলছে। কালকে প্রায় শুতে শুতে প্রায় কটা বাজে, 3টে বেজে গেছে, প্রায় 3টেই বেজে গেছে কালকে। আর সকাল 9:30টার সময় উঠেছি আর অফিসে ছুটেছি। অফিসেও প্রচুর কাজের প্রেশার ছিল আজকে। তো এই একটু আগে ফিরলাম, এখন ফিরে আমি আর রুমপি একবার বেরোচ্ছি, আর জুয়েলারি শপে যাবো আজকে অক্ষয় তৃতীয়া। তো দেখি কিছু একটা কিনতে হবে, তো ওই কারণে চলুন যাওয়া যাক। আসার সময় প্রচুর ট্রাফিক দেখেছি, তো হোপফুলি এখন একটু ট্রাফিকটা কম পাবো। এখন প্রায় 9:15 মতো বাজছে, চলুন যাওয়া যাক। এই যে আমরা জুয়েলারি শপে চলে এসেছি, দেখি কি পাওয়া যায়। তো আমরা আজকে এখন ব্লুবার্ড ক্যাফে বলে একটা জায়গা আছে কোকোনালিতে, এখানে ডিনার করতে এসেছি। আমি আর জয়দীপ অনেক আগে এসেছিলাম, দুবার এসেছি এখানটায় খাওয়ার জন্য। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আমি অনেক দিন ধরে বলছিলাম যে জয়দীপ চলো একদিন ব্লুবার্ড ক্যাফেতে খাবো। তো আজকে বলছো খাবে, আমি বললাম হ্যাঁ নেকি আর পুছপুছ, চলো খাওয়া যাক। তো আমরা দুজনে একটা ভেজ থালি অর্ডার করেছি, একটা কড়াই চিকেন অর্ডার করেছি। বেসিক্যালি না, ও রুটি খাবে বলছে চিকেন দিয়ে, আর আমার ভেজ থালি খেতে ইচ্ছে করছে। আর ভেজ থালিতে রুটি প্লাস রাইস দুটোই আছে, তো রুটিটা খেয়ে নেবে, আমি রাইসটা খেয়ে নেবো। এই ক্যাফেটা মানে ক্যাফে নাম হলো এখানটায়, এটা হচ্ছে বেসিক্যালি নর্মাল ওই হোটেল টাইপের, খুব সুন্দর থালি পাওয়া যায়। এখানে না মোস্টলি তোমার এসে ওই রকম টাইপের লোকের মানে পিজিতে মেসে থাকে, ওই রকম ছেলে মেয়েগুলি বেশিরভাগ আসে খাওয়ার জন্য। মানে অ্যাক্সিডেন্টলি আমরা এখানে চলে এসেছিলাম, কোনো দোকান পাচ্ছিলাম না, আর তারপর থেকে মানে সার্ভিস খুব ভালো খাবার পেয়ে গেছিলাম। তারপর থেকে মানে এসেছিলাম লাস্ট হয়তো 4-5 মাস আগে এসেছি, ঠিক আছে, কিন্তু টেস্টটা ভালো। দেখি এখন আবার কেমন ওই টেস্টটা চেঞ্জ হয়ে হ্যাঁ, যায়। রিজনেবল প্রাইসটাও তো রিজনেবল। ব্যাঙ্গালোরে ক্যাফে আসার নয় এটা, বেসিক্যালি এটা কাইন্ড অফ হোটেল, ভালো। ব্যাঙ্গালোরে আসার পরে এই একটা ক্যাফে পেলাম যেখানে একটু রিজনেবল প্রাইসে ভালো খাবার। ক্যাফেটা নয়, নামটা কি? ওই আর কি, হ্যাঁ ক্যাফে নয় তো হোটেল আর কি। হ্যাঁ, এই যে আমাদের খাবার চলে এসেছে, ভেজ থালি। ভেজ থালিতে আছে রুটি, পাঁপড়, ছোলার ডাল, একটা ফুলকপির সবজি, চানা মশলা, দই, আর এখানে রাইসটা দিয়েছে, আর এটা হচ্ছে কড়াই চিকেন। এই কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম, যা কুন্দনালিতে জ্যাম ছিল বাপরে বাপ। তারপর তো ওই ব্লুবার্ডে খেতে গিয়েও লেট হলো। আর এই যে দুটো সিক্কা কি চান্দির কয়েন, না, রূপোর কয়েন, চাঁদির সিক্কা, দুটোর মধ্যে একটা বলো। কিনলাম। এমন হয়েছে, একটা গণেশজি আছে, আর একটাতে গণেশজিও আছে, সরস্বতী মাও আছে, আর লক্ষ্মী মাও আছে, লক্ষ্মী ঠাকুর আছে। তাহলে আজকের ব্লগটি আমরা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটাতে ক্লিক করে দেবেন। আর প্লিজ আমাদের ভিডিওসকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, প্লিজ 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 প্লিজ। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, গুড নাইট।